محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা রায়কোট পশ্চিমপাড়া জামে মসজিদ রায়কোট নাঙ্গলকোট কুমিল্লা জুমা পূর্ব আলোচনার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্ববিখ্যাত স্কলার বিন্দু, সর্বস্তরের মুসল্লিয়ানে আজম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে, এই নামাজের পবিত্রতম সময়ে আমরা আসতে পেরে আল্লাহর অশেষ রহমতে খুশি তো ইনশাআল্লাহ। কি বলেন? দেখি সাউন্ড বক্স আসলটাই তো দেন। দরকার ছিল সাউন্ড বক্সের হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাউন্ড বক্সের কি আলাদা লাইন? কানা দিই না, সাউন্ড বক্স আলাদা নেই লাইন না, এটাই সব। এটা ভিতরে, এটা বাইরে। আরে বাইরে এটা বেশি দরকার। আমরা দিলে বিরক্ত লাগে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাইকের আওয়াজটা একটু কমান, সামান্য মাইকের পাওয়ার কমান। মাইকের সাউন্ডটা পাওয়ার একটু কমালিটি দিয়ে দেব, সমস্যা একটু পাওয়ার কমান। হ্যাঁ, মাইকের আওয়াজটা আর একটু কমাই রাখ। যেটা সাউন্ড বক্স এটা ঠিক আছে, এইভাবে থাক। তো সম্মানিত উপস্থিতি, হ্যাঁ এবার ঠিক আছে ইনশাল্লাহ। নামাজের সময়ও বেশি বাকি নাই, আমরা অল্প কিছু কথা শুনব। আল্লাহ যাতে আমাদেরকে অল্প কথার ভিতরে বরকত দান করেন, পড়ে আমিন। আমরা আজকে ফিতনা নিয়ে কথা বলবো। ফিতনা ফিতনা কয় না রে, এটা একটা ফেতনা রে, কয়নি? এই ফেতনা মানে হলো একটা পরীক্ষা, একটা বিপদ, মুসিবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মামাত ওয়াল মাহিয়া ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহ আমি ফিতনা থেকে আশ্রয় চাই। জীবনের ফিতনা, আবার সাকরাতুল মউতও ফিতনা আছে, ইনদা সাকরাতুল মউত। এরপরে ফিতনা এই দাজ্জালের ফিতনা, এই সমস্ত ফিতনাগুলা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কি বলেন? কোরআনে কারিমে আল্লাহ জাল্লা শাআনু অসংখ্য আয়াতে তিনি এই বিপদ, মুসিবত, ফিতনার কথা তিনি বলেছেন। একটা আয়াতে তিনি বলেছেন, ইন্নামা আজওয়াজুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততি
এগুলা তোমাদের জন্য ফিতনা। আবার বিদআতের ফিতনা আছে, শিরকের ফিতনা আছে, ইবাদত বন্দিগিতেও মুসিবত আছে। শুধু তো আমরা সম্পদের ফিতনা বলি সেটা নয়, ফিতনা অনেক সিস্টেমে আছে। আবার শ্রেষ্ঠ আরেক ফিতনা আছে আপনার দজ্জালের ফিতনা। কিয়ামতের আগে আগে দজ্জালের আলোচনা হবে না, এটা কিয়ামতের আলামত। তো দজ্জাল সম্পর্কে আপনারা আলাদাভাবে পড়ে নেবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় এই দজ্জাল আসবে, মাহদী আলাইহিস সালাম তাকে ব্যারিকেড দিবেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। আল্লাহু আকবার। তাহলে সহজ কথা আমরা বুঝি, খুব গভীর মনোযোগ। ফিতনা বলতে আপনারা কি বোঝেন? যারা আমার সম্মানিত মুসল্লি আছেন, আপনারা নিজে নিজে কি সংজ্ঞা দাঁড় করাইছেন ফিতনা বলতে? আমরা গ্রামের ভাষা বলি আরি এতেরে এক শনিয়ে টোবাই এনেছে, এতেরে কজা হাইছে করে হামজন্য একটা কজা লাগাচ্ছে রে। হ্যাঁ, কয় এতেরে কজা পাইছে, কজা কহান জন্য ইস্তারের সময় বাজি বেজার লাগাচ্ছে, কয়নি? এরকম কথা কয়নি? কথা বোঝা যায় না? আমি তো দিয়ে সাউন্ড হয় না, কেন আকাশে বাতাসে যার বেওয়াজ, ওয়াজ হয় আসমানে। দাওয়াত দিছে মুসল্লিরা, ওয়াজ যার লেগেছে আকাশের দিকে। দুর্ভাগ্য, সাউন্ড বক্সটা মিলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নূর হোসেন, ও নূর হোসেন হারছে সাউন্ড বক্সটা দুইটার লগে লাইন লাগানো। এটা নিচে তো এটা খুলতে হবে আমার সাথে। এমনি ঠিক আছে, আমরা আজকে আমাদের কাছে এটা খুলতে হবে, খুলতে আবার এটারে বাইরে না রাখতেন। আর মাইক তো শোনা যায় বালা, মাইকের আওয়াজ মাইকের টানিস সাইজ করি গেলা দরকার হইলো ভিতরে, কাইলে কই দিছে ভিতরে সাউন্ডটা ঠিকঠাক আইয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দাঁড়াই লাগবে কি করব? আমরা দাঁড়াই সামনে দাঁড়াই। হ্যাঁ, তো এটারে ভিতরে ঢুকেছেন কা? ও সুবিধার লাগে। বিমানের আগলা গোলার লাইনি হসিনার ব্যবস্থা নাই, বিমানের আগলা গোলা সব টিপটপ হয়ে গেছে। ও এটা হাতের কাছের দরকার, ইলেকট্রিক জিনিস তো একটু লড়সড় হয়। তো আপনাদেরকে একটা প্রশ্ন করবো ইনশাল্লাহ, রেডি থাকেন। এই প্রশ্নটা হচ্ছে, ফিতনা বলতে আপনি কি বোঝেন? কোরআনে কারিমে অনেক জায়গায় ফিতনার এই আয়াত আছে। ফিতনা নিয়ে তিনি বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাকুম। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ এবার তো গেছে গা। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওমা তো আপনারা ইডি বন্ধ করি যদি ইন্টারভিউ নেন তো বক্তা ফেল মার বইও না, কোনো ঘটনা আপনারা হ্যান্ডেল করেন। ওরা আরেক হুজুরে দেখবেন তো বালা আওয়াজ করবো, কিন্তু মাইক ডাউনের কারণে হাতের বালা হইতো না। ও স্যার, হুজুর বেগুন আইতে মাইক সেট করিয়ে না, বালা হুজুর যুগে যেদিন ইন্টারভিউ দিবি। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইন্নালিল্লাহ। ব্যথা পাইছেন? হ্যাঁ, একটু 1 পয়েন্ট কমান, বুঝতেন না? 1 পয়েন্ট কমান, বাইরের 1 পয়েন্ট। এই ফাঁকাটা বন্ধ করেন মামা, এটা আরো বেশি ডিস্টার্ব করে, দেখবেন এবার সাউন্ড এবার সুন্দর। হ্যাঁ, 1 পয়েন্ট কমান দেবো। এই আবার ওই লাইন দেন, তাহলে আমার ইয়ে না
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ব্যথা পাইবেন। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এনে একখান জিনিস বলেছি, হ্যাঁ এটা না তো, এটা হলো পুরাটা কবজা সিস্টেম করলে করছে জিনিস বালা অল্প ভুল করে গেলেছি তাহলে পুরা গুলি আমরা কাজ করতে পারতেন বিদেশি সিস্টেম। তো যাক আস্তে আস্তে এক ক্যালাস করে আগার খারাপ কিতা। তখন মফিজ ভাইরা কমছে ফেতনা দ্বারা কি বোঝেন? সময় কম ওয়াজ করতে হইব, কইতে পারবেন না কেউ সাহস করি। এই যে আনা কই দিয়ে একটা ফেতনা রে, এরে ফেতনা তোর ইচ্ছা হয়নি। ফেতানুন, ফেতনা মানে পরীক্ষা, মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট, মানে একটা বিপদ বলতে বোঝায় ফেতনা, জামানার পরীক্ষা। এই ফেতনাতে যে পড়ছে হাতে লাইফ যদি আল্লাহ সারাই আর কি হাতে চাচ্ছে না, হাতে সারিবার কোনো উপায় নাই, বুঝছেন নি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জাল্লাহু শানহু বলছেন ইন্নামা আজওয়াজুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। তো স্ত্রী হলো আমরা আপন মানুষ, হেতে আমরা জীবন দিয়ে লাই, আমরা হেতে জীবন দিয়ে লাই। কত সুদ ঘুষ দুর্নীতি, 2 নম্বরই 10টা তো 4টা চাকরি করেন, বিদেশ 30 বছর আছেন, স্ত্রীরে খুশি দেখবেন লাই। হেতি কেমনে আপনার লাই ফেতনা হয়, আর আপনার হলাম এই আপনার কেমনে ফেতনা হয়? সহজ একটা হিসাব মিলে দিই। আল্লাহ কি মিশা কথা কয়নি? হ্যাঁ, একটা সহজ হিসাব বুঝে দিই। একটা এজ ফর এক্সাম্পল, আমরা যদি আপনার বিয়ে লাখ জি যদি আইয়ে বা বিয়ে পড়ে, এ সময় যদি কন বড় যদি কন এর আই একখান বিয়ে করি, তো পোলা মাইয়া যে বেগুন চিগুন আছে এগুন সব তোরই হোর বাড়িগারা শালা খালু শ্বশুর মামা শ্বশুর দুনিয়ার ব্যাগ আত্মীয় বোন গোষ্ঠী আয় আপনাদের নির্যাতন করব। অথচ আপনি একটা বৈধ অধিকারের কথা বলছেন, শরীয়তের দৃষ্টিতে এখন আপনি হারামের ফতে ছিলেন না, আপনি ঠিকই ছিলেন। তো এরপরে এই যে আপনারা আপনার ঘরের মধ্যে যে আগুন লাগাইল, এই আগুন কোনো আর নিত্য না। রায়কোটের আগুন অন লাগলে ফায়ার সার্ভিস লাঙ্গল কোটেরটা আয় নিবা লাগবে, কিন্তু এই যে ঘরে ফেতনা হান্দাইছে ও এই আগুন নিবনি, কথা করে নিবনি। নিত্য কলহ কেরাঙ্গাল এত বুড়া কাটালে এত আইস হয়েছে, এত লুচ্ছা না আন্ডার বউ আন্ডারে লুচ্ছা দেবো। তো আব্বু তোমার শরম লাগে না? আমার ওয়াইফে দেবো তুমি একটা বেয়াদব আব্বু হয়ে গেছো। এবার আমরা অঙ্ক মিলাম, সকল কষ্ট তাদের জন্যই করছে, আপনার একটাই অন্যায়, আপনি বিয়ে করতেন কইলেন কা। এরপরে আল্লাহ না করুক আন্নার বউ মরে গেছেন বুড়া বয়সে। এখন আপনি তো আর জানাবে বিচার করবেন না, আপনি আল্লাহর সাথে ইমানের সহিত দেখা করতে চান, করছেন আপনি বিয়ে, অথচ আপনি 4 বার হজ করছেন, ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত, আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিছে, ইজ্জতের দিকে চাই বিয়েটা করছেন। আর আগের বউ বিয়ে করছেন পুরা থানার সেরা ধনী সেরা সুন্দরী, ওনার এই বয়সে তো আপনার কাছে হচ্ছে বিয়া বইতো না, বইবনি। এবার ধরেন আপনি বিয়ে করছেন, এবার বাচ্চাও বই গেছে, আপনি ধরেন মরে গেছেন, এই শেষের সংসারে হলাই গেলই, আর আগের সংসারে সাজানো প্রেম ভালোবাসার আপনার সন্তানের ঘরে লই নিত্য মামলা হামলা যুদ্ধ। হ্যাঁ, এটারে কয় ফেতনা। ইচ্ছা ফেতনা কান কাশালো আছে, আয় কইতার ন বউ মরে গেছে করছে বিয়ে আর বক্ত আর কি। হেবুড়ি আরেক জায়গাত আসছিল 27 বছর, হেবুড়ি গরো কিচ্ছু হলো, আর বাইর গরো আইসে, আরে আল্লাহ দিলে কনসেপ্ট হুতেরা মাগো, ওটি তো টেলিভিশনও যাইলে আর ভালো লাগে, যাইতেছে টেলিভিশনও। হুতেরা আব্বা নাকি করলেন মায়ের আব্বাই নাকি কামড়ল নি, তাহলে আব্বা কি গুণা করছে? 6 লাখ টাকা বিদেশের ব্যবসা, মাসে 6 লাখ করি, হ্যাঁ বাপসারি সাহেব আমার আরো 2টিও দেয় না,
এটারে কয় কথা কয় না, এটারে কি কয়? আর বাসার লাগে অজ্ঞা আছে, আমি হামদি তারে বিয়ে করেছি, আগের বউ মরে গেছে, নাম কইতেন না, নামে নামে মিলি গেলে আর লাখ সময় দিত না। কত কষ্ট করে 3 তালা করছে আমার এত ভালো ভাই হাজি সাহেব, কাজের ভিডিও করে বিয়ে করছে, ওইনি ভিক্ষা করি বাদ খেতে। এখন হেতিয়ে কয় আগের সংসার গোলা করে মারে এত হাজার করে দিতে হইব, আর এই যে 3 তালা পুরা তালা ব্যাগ কিনো আরে দিতে হইব, সকল জায়গাতে আয় মালিক নো। তো তুই 300 টাকা বেতন হেতি তোরে বিয়ে করছে, তোরে সম্পদ আলাদাও দিছে, মুড়া আফন হোলা বাদ দে না, হতি হোলা রাইতে দিয়ে দন লাগে, আবার ইডি বাংলা দিয়েও খায়। তো বিয়ে করবো কে? যারা করছে তারা এই গজরের ভিত্তি পড়ে গেছে। এটারে কয় আর ভাই কথা কন, এটারে কয়। এখন নিত্য কবা কবি আমার লাকসামে, আমি সোশ্যাল সায়েন্স নিয়ে এগুলা অ্যানালাইসিস করি। সম্ভ্রান্ত ফ্যামিলি, এত ভালো মানুষ, পুরা বাড়িতে হেও কাজের নাই ওকে বিয়ে করছে, হেমিয়া কাজের লোক না, গরিবের কি তো আমিল মেসকিন, অথচ এই বিল্ডিং এ সে কাজ করবার ওই মেয়ের অধিকার নেই, যোগ্যতা নেই। উনি ইমানও আমল ঠিক রাখার জন্য তার বিয়ে করে ঘরও আনছে, পুরোটা বাড়িতে মামলা মোকদ্দমা লাগিয়ে যেন ছাড়া বাড়ি হয়ে গেছে। ধরেন না 1,50 কোটি টাকার সম্পদ, ওই এক বইজ্ঞা করলো কা বিয়ে করার 2 বছর আমার ভদ্রলোক মারা গেছে, বুড়া মানুষ। এটারে কি কয়? এটারে কি কয়? এই ফেতনার কারণে ছেলে মেয়ে স্ত্রী পুত্র তার সব শেষ। সাজানো একটা সংসার, সাজানো একটা পৃথিবী, এই ফেতনার কারণে ধ্বংস হয়নি? 1000 কোটি মানুষের বসবাস এই গ্রহে, এক ইসমাইল হানিয়ার হত্যার কারণে হতে পারে পৃথিবীটা তছনছ। কথা বুঝাইতে পারলাম না? এটার একটা ফেতনা। এই পৃথিবীতে মহামানব আল্লাহর মহব্বতের লোক হচ্ছে নবী রাসূলগণ। ইহুদিরা 70,000 নবীরে মারি গেলেছে। আমনে নবীগণ হচ্ছে আল্লাহর হালামাল, হালামাল। আপনি যে ইচ্ছা রাজা হালেন, মুরগা হালেন, আদার দিতে লাগলে আপনার বই আপনার বাই বাতিজের ব্যাকের মুরগায় খায়, আবার আনের মুরগারে ঠোঁড়ায়, দোতলাতে বই বানের বউ রং চায়, আর আদার খায় আর মুরগারে ঠোঁড়া আছে রে, আদার বন্ধ করি গেলাইও। আর এতে ডাক দানা কিনলেই মুরগাইকে কোনো দৌড়ি যাইবে না। ওই ওই হালাগাল্লাই হিগুনো জার্গা গুনো খাইতে আছে, হারামজাদা গুণ। কথা বুঝেননি? হেতির মুরগা অজ্ঞা, হারামজাদা মুরগা দোষগা। এই পৃথিবীতে আল্লাহর মহব্বতের লোক হচ্ছে নবী রাসূলগণ। এই নবী রাসূলগণের হত্যা করছে ইহুদিরা। কি দরকার ছিল? একটা হত্যার রেশ কাটতে না কাটতে রাফসানজানিকে হত্যা কর, রক্ত শুকাতে না শুকাতে ইসমাইল হানিয়ারে অনুষ্ঠানে গেছে। উনি হইলেন ফিলিস্তিনের মানুষ, আইসে ইরান দিছে মারি। মানুষ মারা সহজ, আমারও যদি কেউ টার্গেট নেয় 10 বছর যে কোনো সময় তো আপনার লগত দেওয়া হইব, আপনারা শুট করে দিলে তো আমি শেষ। কথা ঠিক নেই? বলতে পারেন মুসলিম কান্ট্রি কিভাবে মারা যায়। এই ইহুদিদের এই অকারেন্সের কারণে এত সুন্দর একটা পৃথিবী আমাদের শেষ হয়ে যাবে। এটারে কি কয়? এটারে কি কয়? এখন এবারে হজে এতগুলো লোক হজ করছে, কত জিকির আজকার করছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, মিডিল ইস্টে যদি যুদ্ধটা লেগে যায়, এই যুদ্ধ সমগ্র পৃথিবীতে লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতানের হাদিসে বলছেন, সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উস্তাদ নুয়াইম ইবনে হাম্মাদ এটা হলো মরাহাব, হুতি থাইনাহাব, ফিতনা মতিয়াত, এটা হয়ে গেছে। লা তুজারজুহা ওসাইও হাফিডারে লাড়া দিও না, হাফিডারে এ লাড়া দিলেই যাবে এখানে কবাই শেষ করিয়ে দেবা হাগলা কুত্তার লাইন। ওলানে কইছে কোটা প্রত্যাহার করো, রায় পাল্টাও। যদি কই এলাই তো আচ্ছা বাবা ঠিক আছে, একটু সময় দে, আমরা কোর্টটা ইমার্জেন্সি কল করবো, দিয়া দিব, শেষ। এইটা তো ওই কোথায় যায় শেষ হয় এই ভূখণ্ডের শান্তি আল্লাহ ছাড়া কেউ। এটারে কয় কি? এখন আল্লাহ না করুন, এটা আমার গবেষণা, মাইন্ড করিয়েন না।
এখন যদি জাতিসংঘ নিষেধাজ্ঞা দিয়ে তারা যদি কয় আড়া সৈন্য হাঁটাইয়ে শান্তি করে দিই, ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া যে গ্রামে হাঁদাইছি, যে বাড়ি হাঁদাইছি, এই বাড়ির আর শান্তি হয়েছি নি? নামটা কইছি এক্সাম্পল এর লাই, ইয়ানো বাচ্চা বা হজ্জা থাকতে আর ভাই কথা কচ্ছা হেতে হাঁদান মানে আন্দারে শেষ। এই কাফির গেলামেরই হইস আমার লোক আর তারা সংস্থা একটা করছে জাতিসংঘ, এটা হলো তাগো জাতিসংঘ করি আন্নে বছরে বছরে মাসে মাসে চাঁদা দিবেন, ব্যাগ দেশের সৈন্য হয় আপনারা শান্তি করি বললে আইছে। এবার লোকিগুলো আইছে, এগুলোর গাড়িও দন লাগবো, এগুলোর খানা টানা জাতিসংঘের হেড অফিস তো দন লাগবো, লাগবো নি? এবার এই খানার ভিত্তি করে যদি ফরমানো হাম বোমা দেয় গাফুরি বানি আমি তো কান হয়ে গেছি বইয়ে স্ট্যাটাস আইছিলেন গে জানি তো এনে আয়তের মরে গেল। আই মাছ টোকাইছি কয়েক কোম্পানির, ওই শামসিয়ারও ফোন দিছি মাছ নাই হাতে কেন, আরো বহুত কোম্পানিরে ফোন দিছি নগর হলে মাছ আলাইতে মারছে, মাছের ব্যবস্থা করতে পারি না। আমিন কন আসে কবে কি রাজশাহী ভাই ওয়াজব ওই কিতা কয়নি আমরাই বুঝি গেছি। তো জাতিসংঘের সৈন্য বাংলাদেশে তারা সাইলেন হাঁটাতো না, এটার ভিতরে বোমা হাঁটা দিই ওই চীন রাশিয়াতে হাঁটারা অর্থ রয়েছে এই ফায়ারিং প্লেট তৈরি করিয়ে নেব তৃতীয় মহাবিশ্বযুদ্ধের লাই, মানে আটা শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুনাল হারজু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হারজু, ক্বালা আল কাতলু আল কাতলু লা ইয়াদিল কাতিল ফি মান কাতালা ওয়ালাল মাকতুলু ফি মান কুতিলা। হত্যা করি না কইতো ন হাতে কিনলে মাইতে আছে, বাংলা বাজারে মাইর লেগছে, গরু বাজারে এত দুগা মুশার কিনলে মারে কইতো না, আর যে মাইর খা হেত কইতো না মা আইকা মরিয়ে কি রে ভাই আই কেন মার খাইয়ে এটারে কয় তার 3 দিন হরে কইস ভাই সময়টা আবার এটারে কয় শুভশীল গার্মেন্টস তো ডিউটি শেষ করি হেতে সার্ভের লেগে লাগি গেছে ওই জিরানিতে আসলিয়া মারামারি ওই কোটা লই কোপটা কইল দে ওলা হাঁদা গেছে এক মার্কেটে হিন্দুর ওলা যাই। এবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, হোলা বার হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর দড়ি হাতের ফেডের লোকে ঠেকাই কো স্যার আই গরিব মানুষ, আমার মা ওই হাসপাতাল চাকরি করে, স্যার আই চাকরি করি আইছি, স্যার আই ছাত্র নয় ওড়ালেও জানি না, কোটা টোটা কিচ্ছু বুঝি না, হাতের ইয়েন দিন দিতেছি গুলি করে হারা করি। 3 দিন পর মারা গেল। মরিবার সময় মারে ক মা গো কত পানি খাওয়ার না, কত একটু জল দাও মা, কলিজাটা ভিজেই যায় শেষবারের মতো, মা আমি তো বাঁচবো না। ডাক্তারদেরকে বললে একটু পানি দেন, না পানি দিলে ক্ষতি হয়ে গেল। এই যে হাতে রওনা করে গেছে, হাতে আসিল কোথায় গার্মেন্টস, এটারে কয় এটারে কয় আল্লাহ রসুল প্রতিদিন দোয়া করতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মামাত ওয়াল মাহিয়া ওয়া ফিতনাতিজ জামান। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার কাছে ফিতনা থেকে আশ্রয় চাই। এ হয়তো তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, শান্তি তো কোনো হুইরের মধ্যে নাই, হে হুইরে মাছ থাকলে না মাছ ডুগা দিতেন। এ ফজ্জার বাচ্চা নাটা জিয়ানো হান্দাইছে, হে ফ্যামিলিটারে তছনছ করে দিছে। এই জাতিসংঘ সুদান হান্দাইছে, কম্বোডিয়া হান্দাইছে, ভিয়েতনাম হান্দাইছে, সাইবেরিয়া হান্দাইছে, সাইপ্রাস হান্দাইছে, জিয়ানো হান্দাইছে। ও হিয়ানে মানুষ টেনে তামা তামা করে শেষ করে দিছে। তাহলে হাতে আগে যেন হাতাই আঙ্গরে কয় হ্যাঁ এটা আইয়ে রে তো তো করে শান্তি দিব, হাতের ঘরে তো শান্তি নেই, হাতে আঙ্গর কি শান্তি দিব এটারে কয় আসেন। এখন হইসা যায় যে রোজ করি এর আবার হইসা তো দেন আল্লাহ কইতে পারে কি মাল হাই আর নয়। আল্লাহর রাসূল মারা গেছেন, ইন্তেকাল করছেন, খোলাফায়ে রাশিদিন হুজুরের নিজে হাতে সার্টিফিকেট দিতেছে কোন জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা ইবনে জুবাইর, উবাইদুল্লাহ জান্নাতি। তারপরে এইভাবে হুজুরে 10 জন কইছে, মোট মিলে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত লোক হইল 13 জন।
কয়জন? হাসান হোসেন জান্নাতি, আবার আম্মাজি খাদিজাতুল কুবরা জান্নাতি। ওই এক হাদিসে তো অর্জন আছে আল্লাহ আঙ্গরা একুটারা কয় 10টা জান্নাতি, আসলে মোট কোগা 13গা। বুখারীর এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা জিব্রাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এরপরে কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজাতু কাদ আতাত কাইয়া রাসূলুল্লাহ ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা নাসাবা ওয়া লা সাকাব। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালতলা দোয়ানের ইয়াতে বইছে আর কি, জিবরিল আমিন আইছে, আই কো হুজুর ওই খাদিজা আইয়ে আতার মধ্যে মনে কিতে ও খাদিজা যদি আইয়ে এমে তালতলা আনের ইয়ার দরবারে আমি এবড়িরে কইয়েন আল্লাহ তারে সালাম দিছি, আর আমি জিব্রাইলও তাকে সালাম দিছি, আর ওনাকে বলিয়ে বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘরের শুভ সংবাদ দিয়ে, এমন রুম, এমন ফ্ল্যাট, এমন বাড়ি যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, সেখানে কোনো সাউন্ড পলিউশন নাই, কষ্ট নাই, সুখ আর সুখ। আরো জোরে এমনি সার কম হচ্ছে, এমনি সুবহানাল্লাহ আস্তে আস্তে নিয়ে এলো জোরে কর কিস্তি দেন, মায় কিস্তি হয়ে গেছে, আবার কর এই যে সময় 6 সেকেন্ড দেরি করেছেন, 6 সেকেন্ডের বদৌলতে 16 মিনিট বেশি চলবো, আজ আর দোষ নেই। আই সিলেবাস শেষ করতাম না হইলে নামাজ কেন হড়ো, তুমি 5 উঠলে না 6 যেতাম, তুমি ফেল করি বই থাকলে হড়া না দিলে কেন আগাও রেডি 3 দিন ধরে রেডি। তো এই যে বুখারীর হাদিস, এখানে ডাইরেক্ট আল্লাহ তার সালাম দিছে, জিবরিল আমিনে নবীর জবান দিয়ে কয় দিছে, হ্যাঁ আল্লাহ তার জান্নাতের শুভ সংবাদ দিছে। তাইলে শুভ সংবাদ প্রাপ্ত লোক কোগা আরো জোরে হারা জিন্দিগি হুঞ্চন দর্গা। তবে আফসারি সাহেবের কাম তো নাই, আমি এত একটা বর্ষাকালে কোবাকবি লাগাই দিতে হয়েছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি বলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামাই দুগামাইয়া বিয়ে করছে, উনি রাষ্ট্র চালা, সন্ত্রাসীরা ব্ল্যাকমেইল করি ওনার সিল নকল করি বিদ্রোহীরা ওনারা হত্যা করতে আসছে। বিশাল কথা, এটার লাই আমরা কয়েকশো পৃষ্ঠা পড়ান লাগবে, হিডার দিকে যেতাম না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, নবীর ক্লাসের এত বড় বড় সাহাবীরা অলরেডি এখনো আছে, ওনারে গেরোয়া দিয়ে দরিয়ে গেছে। এখন নির্বাহী বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ওনার হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো ক্যাডার আনি কইছে যে আপনি হুকুম করেন সন্ত্রাসী হত্যার জ্ঞান বেগুন আর গেলেন, ও না আমি এই হুকুম করতে পারি না, আমি চাই না আমার কারণে একটা লোক মারা যাক। কথা আপনারা তো মারিয়ে লাইব, দুয়ার খুললে তো দিব আপনারা ডাকাত ঢুকাই, মারক আমি মাজলুম হব, আমি চাই না আমার হাতের মাধ্যমে আমার অর্ডারের কারণে একটা লোকের বুকে গুলি চলুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উনি মূর্খা জবাব করতে পারে না, সহজ সাহাবী, হিসাবও বোঝে না, এলেমের খনি, উনি পর্যন্ত ক্যাডার লই গেছে কতগুলো। প্রেসিডেন্ট নির্দেশ দেন, আপনারা তারা গৃহবন্ধ করে রেখেছে, আর কতদিন উপাইয়া থাকবেন, হারিফি বেশা মরিজানের এডিরে শেষ করে দৌড়ে দিই, কর না আমি সেটা বলবো না। হাসান হোসাইনও আইছে, সকল সাহাবী চেষ্টা করছে। এরপরে ইফতারের আগে জানালাটা খুলে কলজেরা তো শুকে গেছে মরুভূমিতে, অলরেডি তিনি প্রেসিডেন্ট গণভবনে আছেন মদিনাতে। এবার কইলে মদিনাবাসীরা এই ওয়াটার লাইন এটা কে আনছিল, বীর রুমা 2 লাখ দেরাম দিয়ে কিনছিল কে দিনার দিয়ে, বস আপনি কিনছিলেন, অর্ধেক বিশ্ব তো এখন আমি প্রেসিডেন্ট, লক্ষ লক্ষ সৈন্য আমার হাতে, আয় তো তোকে ভয় দেয় না, আর কত ইস্তার আল্লাহ হানি দিচ্ছা হবে না, আমনেরে শেষ করি আগে। ওই চাকরির লাই সন্ত্রাসী 40 গাতে চাকরি হয়, মারওয়ান ইবনুল হাকাম দিয়ে ঘটনা ঘটা দিছে, সিল নকল করে দি করে আরে কত হানি দিচ্ছা। এই বিনা পানিতে ইস্তারের সময় উনি পড়তেছে ফাসাইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতের মধ্যে ওনারে ছুরি ভরি দিছে দে ফিনকি দিয়ে রক্ত, এই আয়াতে পড়ছে। তারপরও তিনি হুকুম দেন নাই
তাগর ধর না, উনি নির্বাহী বিভাগ থেকে হুকুম দিলে তো বেগুনের ধরেনি। এই যে মারামারি লাগছে, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে নিরপরাধ ওসমানের আল্লাহ নবীর জামাতা, উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, এটা যারা মারছে তারা জানেনি কি জানে না? হাদিস এটা তো সারা ওয়ার্ল্ডের কিয়ামত পর্যন্ত দেখবে, জানেনি? ওনারে কয় উনি কোরআন পড়াইছে, অর্ধেক পৃথিবীতে যখন ইসলাম গেছে গই, আফসারি হাতে নোয়াগাইল্লা ভাষা ওয়াজ করে, বাংলা ভাষারে গোসল করা হয়, সিলেটেরা সিলেটি ভাষা হিন্দি ওয়াজ করে, সিটাঙ্গি ভাষা দিয়ে বাংলা ভাষায় নাই। উনি সারা ওয়ার্ল্ডের সকল আঞ্চলিক কফিগুলো অত্তর করি 8টা কফি বানাইছে। মানহাজা আল্লাহ নবুয়া, আল্লাহ আল্লাহ রসুল যেভাবে দিছে এমনি এ সাতকারাতে চলব কোরআন তেলাওয়াত, আত্মি উনি পুড়িয়ে লেছে, ডিস্ট্রয় করিয়ে লেছে। টু কপিগুলা নকল কপিগুলা পুড়িয়ে লন মানে কিটা হেফাজতের লাই না ধ্বংসের লাই? কোরআন হেফাজতের লাই। আর ওনার বিরুদ্ধে মামলা দায়ের করছে। ওসমান তো কি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, ওসমান তো কোরআন উড়িয়ে লেছে। ওনার হত্যার ভিতরে এটাও একটা কারণ, উনি নিজের দলের লোকের চাকরি দেয়, এই কোটা লই লাগছে, অথচ তিনি জীবনও এটা করেন না। আল্লাহু আকবার। এই যে মায়ের শুরু হইলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমি হইলো সিরিয়ার গভর্নর, 20 বছর ক্ষমতা চালাইয়া না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আই বললেন যে ইয়া করো, তুমি দায়িত্ব ইস্তিফা দিয়ে এখানে আসো। না হিয়ানের গভর্নর, আগে হত্যার বিচার হোক, হরে নির্বাচন। হুজুরের শালা কে? মুআবিয়া। আবু সুফিয়ান হুজুরের শ্বশুর না? তো এই হইলো কি মুআবিয়া কি হুজুরের শালা, কাতে বেড়ি। তার হুজুরের শালার ঘরের হলো হইলো ইয়াজিদ। কথা কয় না কি? এখন সে দায়িত্ব ছাড়ে না, এই জন্য না সরকারি সিস্টেম 3 বছর ট্রান্সফার। কারণ আফসারি বেশি দিন বাঙ্গরটা থাকলে হেতে মানে নিজেরে বহুত কিছু মনে করে। এল্লা এতে কয়েক বছর হারাইতে হইব নোয়াখালীর দিকে, কয়েক বছর যাইতে হইব কুমিল্লা মুরাদনগর, তৈলে এতে বুঝবো কাছে যেগুলো চাকরি করে দোপারিকা ভাত খাইয়ে ঘন্টা আঁকি দেয়, তো বুঝবো কত দামে কত চাই। কথা শোনা জানি? এবার মুআবিয়া গভর্নর পদ ছাড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললো নির্বাচন কল করছে, কোন নির্বাচন বাদ দাও, আগে ওসমান হত্যার বিচার করো। তো করবো কে বিচারটা? দিনে দোহারে তো মারলো, আজ যে কতদিন তারা গেরোয়া করি। এইটারে কি এটারে কি কর? এবার আবু সুফিয়ান একদিকে, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, দোনো দিকে সিফফিনের যুদ্ধ। আর্জেন্টিনা ব্রাজিল দোনো পক্ষে সাহাবি। সাহাবিরা হকের পথে আছে না? আসেনি? তাইলে হকে হকেতে লাগি গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন আম্মার ইবনে ইয়াসির উঠিরেছে মাটির মধ্যে মাথা, হুজুর তার এইভাবে মাথাটা মোছে, হা হা আমার আম্মার কত ভালো মানুষ, আম্মারে রে তাকতুলু আম্মারান আলফিয়াতুল বাগিয়া, আম্মারে রে সন্ত্রাসীরা মারিয়া লাইব। তো কি আল্লাহ রাসূলের কথা তো ঠিক। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আছিল কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হে পক্ষ সাহাবী আছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। আল্লাহ রাসূল সহিহ আল বুখারীতে বলছে সন্ত্রাসীরা ছাড়া আর কলজের টুকরা আম্মারে কেউ মারত না। দেখছেন নি সাহাবীরা কেমনে লাগি গেছে। এ মার কি এনো শাস্তি। আরেকদিকে সিফফিনের যুদ্ধের পরে হয়েছে জঙ্গে জামাল, একদিকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেফটেন্যান্ট কর্নেল মারো মরে, উনি সারা জিন্দেগি কাঁদছে কথা মনে করি। আরেক দিক দিয়ে হলো হোর এ জামাই লেফটেন্যান্ট জেনারেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে সেনাপতি কমান্ডার কে? আয়েশা সিদ্দিকা। কে? নামাজের মাসলা মাসাল এডি হুজুরে তো শিখি লইও, আসল কথা হনো এনে জিন্দেগিতে হনো ন ইমান তাজ হইব। আর হেদিকে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। অজ্ঞা হুজুরের উম্মাহাতুল মুমিনিন আর অজ্ঞা হুজুরের জামাই আহলে বায়াতের সদস্য, দোনোগা আহলে বায়াত। লিল্লাহি তাকবীর। লাগজিনি যুদ্ধ গেছিনি দোনো পক্ষে অসংখ্য সাহাবী কতলে কাতাল। শেষ নি খেলা শেষ না, এ খেলা গড়াইতে গড়াইতে
হাসানের পর্যন্ত বিষ খাওয়াই দিছে মারি, 6 মাস চালাইছে ক্ষমতা। আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা চালায়। এই খোলাফায়ে রাশিদিনের 30 বছর পূর্ণ করছে, চুক্তিতে আইছে, সন্ধিতে আইছে, তাও শান্তি হয় না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর লগে চুক্তি করছে, ঠিক আছে আমরা ক্ষমতা চালান, আপনার পরে নির্বাচন হইব। কে শুনে কার কথা নির্বাচন? উনি জলিল কদর সাহাবী হইয়া উনি ওনার হোলারে নির্বাচনে দিয়া দিছে। এই ঘটনা ঘটতে ঘটতে তো কারবালার প্রান্তরে নবীর বংশ নিপাত। ঠিক নিও এই কুফাবাসীরা ব্যাকে মিলি সিডি লিখছে 150। উনি মুসলিম ইবনে আকিলের হারাইছে আলী হুসাইনে করে স্বাস্থ্য পাই যায় সাহসা কিটা। আর আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মারে পাঠাইছে সিরিয়ার গভর্নর হিসাবে। মুআবিয়া তো আছে, কিন্তু উনি কইছে তুমি আমার গভর্নর। উনি ইশারায় গুণ আগামুদ্দিনা তুলে মক্কা চলে আইছে। ও নবীর বংশের দোয়াই দি বলি, যেদিকে দোয়াই দেন। এটা আমার নিজের আমল আর কি। আমার বেশি ভালো লাগে আব্বাস সাদিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুগা লোক ফিতনা থেকে বাঁচি গেছে। তারা হলাই হলাই আসছিল, কোনো পার্টিতে নাই। ইসমাইল ভাই পার্টিতেও নাই, কাসেম গাফরি ভাই পার্টিতেও নাই। দুনো আর মহব্বতের লোক। আই কোন পার্টিতে যেতাম? আই ডরে অলি হয়ে গেছি। ডরে কি হয়ে গেছি? কথা কয় না। ডরে কি হয়ে গেছি? অলি হয়ে গেছি। 3 বছর জেল খাটি নির্যাতনের শিকারে যদি হরে আয় ঠিক না থাকে, তাহলে তাই ইমানের পরীক্ষা অনুত্তীর্ণ। অতএব আর আমল কম করা ভালো। মোটা মোটা বড্ডা বড্ডা কথা করার দরকার নাই। এদের পর্যন্ত কইম, যেতে পর্যন্ত আমি বাঁচতে হারিম। তার কথা কয় না। আমি আর কোন আড়ালে সোজা আমরা চলিয়েছি। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা বিশ্ববিখ্যাত আলেম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 50 কে 150 সিটি দিছে। মক্কার গভর্নর, মদিনার গভর্নর ব্যাগে কইছে হুসাইনের নির্বাচনের দিকে যাইয়েন না, আপনি সিরিয়ার দিকে যান। কই ক্যান্টনমেন্ট আছে, আপনার আব্বার ভক্তরা আছে, আপনি বাঁচি থাকেন। আপনি মরে গেলে একটা ওয়াজ কাটতে শুনিও, আন্নাগোলার দোয়া করি নবীর বংশ। ইও কুফার মানুষেরই আপনার আব্বারে মারিয়ে লেছে, সিটিং বাজি সিল মারি 1.5 কোটি টাকায় দিব মারি। ইও যাইয়েন না। এবার যার লেগছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার তৎকালীন গভর্নর খুব ভালো মানুষ, অ্যারেস্ট করে ফেললে কই দিছে ইয়াজিদে। উনি করে না, কম আগে আইতেন না। আমি বুঝি নবী বংশের অ্যারেস্ট করে ক্রস ফায়ারে দিতাম, আইতেন না। চাকরির গোষ্ঠী গিলে খালি ক্ষমতা পাল্টে আর পাল্টে গভর্নর, কেউ নবীর বংশরে ধরে না। এই শেষ কাঁদতে কাঁদতে দৌড়ে আইছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্দুল্লাহ আইক স্বাস্থ্য ভাই, এত বছর আর কথা কইল, তোমার আব্বাও শহীদ হইল, মুসলিম বিশ্বে আজ যে অস্থিতিশীল। আর কল জাহারি যায়, তোমার দশরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইব। যদি যাইতে চাও তুমি একা যাও। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার পরিবারের সামনে তারা রেজি রেজি করে গেলেছে, ইলিশ মাছের মতো কোবাল আছে। তুমি যদি যাও কারবালাতে, কুফাতে, তুমি একা যাও, কোলা মাইয়া বটি লই যাইও না। একসাথে আহলে বায়াতের 72 জন শহীদ। এনো সুবহানাল্লাহ লাগে দে মারি সুবহানাল্লাহ কও। নাউজুবিল্লাহ। কজন শহীদ? নিজের বেলা কোবাইলে ইন্না নিল্লা কইতো, ওই হরের বেলা গেছে তো এল্লা সুবহানাল্লাহ, মার সুবহানাল্লাহ, এনো মার সুবহানাল্লাহ বলে। নাউজুবিল্লাহ কোন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, লেফটেন্যান্ট জেনারেল। শুধু চাকরিটা বাঁচাইতে চাই, ওই হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা করে দিছে চলবো, ওয়াটার লাইন বন্ধ, পানি বন্ধ। নবীর বংশের লোক যার নানা হাউজে কাউসারের পানি বিতরণ করিব। কত সৈন্যরা কইও উনি তো হাউজে কাউসারের ওনার নানা তো লই খাইবেন। শিয়াল কুকুরে কারবালা এই ফোরাত নদীর হানিটা খায়, এক কাতরা পানিতে না। লোকগুলো তো কানতেও পাইতেছে না, বর্গ স্তন শুকিয়ে গেছে, বাচ্চাগুলো তো আর কান্দার আওয়াজ হয় না। আরে এত লক্ষ মুসলমান থাকতে বুঝি আঙ্গর সামনে নবীর বংশটা যার কই এই হোসাইনের নবীজি জান্নাতি কইছে, নবীজি তারে কলজের মধ্যে লেছে। এবে কোন বিসিএস কাটা রইবেল্লাই, চাকরিল্লাই, বাকরিল্লাই, এ আবার জোর নোয়াজ হোসাইনের পিছে উঠছে। জোর নোয়াজ রায় করতে হসিমারা হইতে আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সব একজন লেফটেন্যান্ট জেনারেল আছে, কই ইমামতি করবো কে? না হুজুর আর নেই ইমামের। আজ 9 দিন তো খানা বন্ধ, কলিজা তো শেষ তাদের। মরুভূমির কষ্ট যারা আমরা সৌদি আরব গেছি তারা জানি কষ্ট কারে কর। 2-3 ঘন্টা না খাইলেও তো জুস কলজা ফাটি যাবে।
সেই পর্যন্ত তারা এতদিন চলি 10 দিন তাকে বন্দি করে রেখেছে। তখন 3000 সৈন্য পদত্যাগ করছে, বিদ্রোহ করছে। এই হানি হিয়াল কুত্তা খায়, রায়কোটের যজ্ঞশালের হানি নবীর বংশরে দিল না, এসব চাকরি করতে না, আমরা ওনার পক্ষে। তো জোরে ওনার ইমামতির ওনার পিছনে নামাজ হচ্ছে আসরের সময়, বেগুন ওনারা সুন্দর করি দোনো পক্ষ মুসলমান। হে পক্ষে এজিদের পক্ষে কি 7000 হাফেজে কোরআন, আরো কিতা 6000 রফিকুল্লাহ আফসারি মুহাদ্দিস বুজুর্গানের দিন রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা বিহিম মুমিনুন ইয়াবিউনা দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। এমন একটা জামানা রায়কোটে আইবো, এই সময় দেখবা মানুষ মসজিদ ভর্তি মুসল্লি, দোমালা 3 মালা গুলশান বনানি ফলটক এককারে বেগুন মুসল্লি কোলাইসা ফিহি মুমিনুন, তাদের মাঝে ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদের শেখাফতি কাশ্মীর সরকোডারি সরক নারী মুসল্লি আফসারি কাফসারি বেগুন কাফের। জমানার অবস্থাটা এমন হইব তারা সন্ধ্যা কাফের, সকালবেলা মুমিন হিসাবে বাড়ব, আবার কেউ সকালে মুমিন বিকালে কাফের। এ অবস্থা কত বড় ভয়াবহ হবে। মুসল্লি কিন্তু 2 তালা 3 তালা পুরা, আসলে তাদের ইমান নাই, ইমামও কইতে হইতো না, মুসল্লিরাও কইতে হইতো না, তারা যে কাফের। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আয় হায়, মানুষ কেমনে মানুষের মারে, এই সাবজেক্ট আমার বুঝে আসে না। এই কারবালা থেকে কিলাকিলি ওই আব্বাসিয়া রুমাইয়া হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফ পর্যন্ত উড়িয়ে লেছে। এই কোবাকুবি থামছেনি, হ্যাঁ 90 বছর ফিডা খাল লাগছে ফিলিস্তিনরা। অনপূর্বতী পশ্চিম তীর, হাগলের মাথা খারাপ, হাগলের কথা কয় না, হাগলের তো মাথায় নেই। 90 বছর শেষা খাইবার হবেও পূর্বতী পশ্চিম তীর 2 ভাগে বিভক্ত। বিদায় হচ্ছে আল্লাহর লগে নবীজির একটা চুক্তি মুনাজাতের, আল্লাহ 3টা জিনিস চাইম দিবেন নেই, আর কিতাব চান না, কারো মতরে বা লাগাবেন ইচ্ছা বিলের করে গাওয়াইম অভাব দিতে না, বাচ্চা দিলাম না, আর কিতাব চান কারো মতরে কাফিরগা করে দি মারিয়েন না, জো বাইডেন দি মারিয়েন না, তাম পৃথিবীর বিশ্বযুদ্ধ টুদ্ধ দিশাইনি মারিয়েন টারিয়েন না, কবুল মাত্যান্ন ঠিক কিতা চান চাইতেছি। আর মতারা পরিকর যেগুন থাকবো একতেলাপ দিয়েন না, না এটা হাইলাম না, আল্লাহ তো সবাই পারে কনা। অন্যান্য নবী রাসূলের উম্মতের করে আমি 40টা আযাব দি মারিয়ে লিছি নগদে একসাম। আপনার উম্মতেরে আপনার মহব্বতে আযাব দিতেন না, যেহেতু আপনি মদিনা তৈবা শুই থাকবেন। তবে আপনার উম্মতের আযাব তাগোয়াতে আমি দিয়ে দিছি, তারা একতেলাপ যদি করে তাগরে তা ঝাবারই হোক সাক্কা ফামসার হয়ে যাবে, ব্যাকে কোবাইব। তাম পৃথিবীতে মুসলিম মিল্লার মতো অনৈক্য জাতি আর নাই। হুজুর গেলে কত দল, একটা আরেকটার দিকে যদি কি অবস্থার ভিত্তি আছে। আড়া যেগুন আঙ্গর গাতির হুজুর কন্যাটা এক গাতির লোক, অজ্ঞার 6 মাস ওদের ফোন দেয় না, একে হুজুর হাড়ে দে এত যান হাঞ্জাবি হাঁটি যাবি গো অহংকারে তো টুবিরে এনে বানালা আগে কম নেই। তোকে পাবলিকের কথা তো বাদে দিলাম, আঙ্গো হুজুর গেবো কিচ্ছু আছে দিহ নস কয় আপনার উম্মত যদি একতলাপ পড়ে শেষ, আমি আল্লাহ তাগরে গজব দিই নিষ্পেষিত করিয়ে নাউজুবিল্লাহ কয় না। এই কারণে আমরা তো এই ভূখণ্ডে তো মুসলমানে আমরা সব প্রায় 98%, ঠিক কিনা মুসলমান না? তা আমরা মারিয়ে কারবাল আল্লাহ নিয়ে হাতে পুলিশেরও মারতেছে, সাধারণ জনগণ ছাত্ররা তারাও তো মানুষ, পুলিশও গুলি করতেছে ওই চাকরির লাই উর্ফুতো কইছে। তখন আল্লাহ তো MCQ পদ্ধতিতে কাগজ কাটবো, আল্লাহ তো এটা কইতো না ও উর্ফিতো
হুকুম করছে তো গুলি করছিল কে, আচ্ছা থাক উর্ফে, আল্লাহকে বিচার উর্ফে দিদি করবো। আল্লাহ কবে আচ্ছা ঠিক আছে আসিলাম তার রাস্তার কেবল কোন গেল লিতাম, জনতা ব্যাংকের গান ইসলামী ব্যাংকের গান, ও মায়ের সুমি রহমতুল্লাহ ডালো ও সিল জিজ্ঞার মধ্যে গোল সিল আছে না, আল্লাহর রহমত থেকে নিরাস এটা ল এবারে তোরা আতফা চাবি ধরি সিল মারে হাতের ইয়ান খুনিও কেবো আল্লাহ যার নাম নেন দুঃখ নেন তো সিলটা লাগাই না কনা তুই সিরো তোর আমার রহমত থেকে বঞ্চিত, সিল মার সিল, ও ভাই সিল মারো, ভাই সিল মারো, কনরে মারব, হ্যাঁ খুনির কপালে সিল মারো ভাই সিল মারো, কে কয় আর জোরে। সেই দিন রব্বুল ইজ্জতের ট্রাইব্যুনালে কি জবাব দিবে? নিহত ব্যক্তিরা ডাইনে আইব, এ যার মগজটা হয়ে গেছে লল্লরা হেট হেরা কলজা হেরা, এক পুলিশে স্যার আর ওলা তো মরি গেছে, ইয়ো স্যার অজ্ঞা হলারে মারতে কোগা গুল্লিও লাগা আর হতে কলজাটা তো নাই, সমানে মারি দিস। এই কলজাটা লই আইব নিহত ব্যক্তি, খুনিরাও ইয়ান দিয়ে আইব, এরপরে নিহত ব্যক্তির খুব আল্লাহ আর ভাই সাহেবের জিজ্ঞাসে কিল্লার মারছিল, মিষ্টিও তো বিতরণ করছে, জিজ্ঞাসা আর ভাই সাহেব ঘটনাটা কিল্লে খেলাছি, আল্লাহ কবু করে কিল্লে করছ, তখন কইতে বিনি বলে উর্ফে তো কইছে কানে গালে সবাড়ি না গা লাগবে রাস্তারা মারি আরবের কাছে মেলা দিবি, তুইও কোবা কথা নাই চুপ। মালয়েশিয়ার বাসা হলো কি চেকাপলা, মানে চুপ কর। সেদিন কি হইব? চুপ। আল্লাহ আল্লাহ কি তেরা চুপ। এটা কি আর কথা না নবীর হাদিস? এটারে কয় ফিতনা, এটারে কয়। আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল হারসু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে হারস আইব। ওমা সাহাবীরা কয় হুজুর হারস কিটা? এ কথা তো আর হইলাম না। কাল কতলু আল কতলু, হত্যা হত্যা, তাম পৃথিবীতে হত্যা, এই সেই জামানা বাইরে তোর তো বিশেষ করে তেরগেন না। আমি তো মনে হয় দেখতেছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ বাড়ির লাগে রয়েছে অলরেডি। কালকেও ডিক্লার দিয়ে দিয়েছি ইরান খামেনি তারপরে হামলা করো, হামলা করি ভাত করি হাতে হাতে বাচ্চু আর হজ্জা মারামারি করে ফাত করে কাবা শরীফের ইয়ে নব্বই হালা যে অজ বন্ধ অজ শোনাচ্ছান যেগুলো যাও ন যাই মেরে মরে জাগাই আনবেছি মাইয়াগা বিয়ে দি রিটায়ার্ডের চাকরিতে হয় হিগুন কইবার রে আফসারি দিয়ে কষিল হাতে আর মনে করছি হাতে বেটকাই বিটকাই কল লাগছে। আগে হবে ইন্টারনেট হামলা, যদি আই 22 জুলাইয়ের আগেও যদি কইতাম নেট বন্ধ হইব ব্যাগ মিলে আর মারিয়ে লেতি অন্তত নেট কো কুত্তা খাই লেছে নেট আগে বন্ধ হবে পৃথিবীর। নেট বন্ধ হলে এই ফরের প্রজন্ম আর বুঝতো না মোবাইল নামে একটা প্রাণী আছিল, কম্পিউটার আছিল, বিমান আর চলবে না, গুগল ম্যাপে তো থাকতো না। এই সেই জামানা গরিব আসিলি আসিলি বালা একটাই হইলো তোগো বিপদ, তোগরে আল্লাহ রহমত দহনের কারণে আগেতে বাদি গছাত বাদির ডাইলের মধ্যে আগছিলি মনে আসছিল এই 20-25 বছর আগে কেন আসছিল না দাদা? হ্যাঁ টিস্যু আসছিল না, অনেকে সুয়ারি বাগানো যাইও ড্যাশ ড্যাশ করছে, হ্যাঁ বুড়িগারা আসে মিলি গেছে তো তাকে না অন্তত তোর আঁকড়া খোলা হয়ে গেছে, তোর গু হইলো 10 টাকার গু, বাঙ্গরটা বাজার তো গরু গোস্ত আনছ 1000 টাকা দি, আর ওইন্দির রায়কটিয়ান্তি নালা খাইছি দি 250 টাকা দি, ব্যাগ মিলা নালা হইলো 250 টাকা, গু আইসে তোর 10 টাকা, আগ্রা খোলা হাতের 12.5 লাখ টাকার আগ্রা খোলা এমনি বই আর মশান লইয়ে না। তা আগে তো ডেঙ্গা আঙ্গা থাকতে এটাই তো আসলে বলা মানে আল্লাহ তোর রহমত বাড়াই দেওয়া নেই, তোরা যে বাম্পার শুরু করছ আল্লাহরে নিষিদ্ধ করতে ওর এসব আল্লাহকে আই তো করে শেষ করিয়ে লাগে। নবী এতে আমার ধাক্কায় বার করে কেন? আই মক্কা শরীফের কিরগে দি কই আল্লাহকে মিশে কথা কয়নি, কথা কো জোরে কয়নি, আল্লাহ কিরগে গাড়ে কা আঙ্গু হিসেবের বন্য বর বললাইনি ভাবি আর 2 হুতের মাথা তার দিকে গিয়ে গাড়ি কই আঙ্গু মোর কান্নকে দাম খানো
ও হতি নেত্রী হতি নাই সব দিনে কিতা লাকস আমি নিজে দেখছি মারে জোর হলার মাথা রাত দিয়ে কিরগা করিবে আল্লাহ কিরগাগারে বন্দার মতো কথা কয় না কারে এতে বন্দার মতো বুঝা গেল কথা বুঝা যায় না তুই কথা কয় তোর কথাটা আইনি কর ওয়াজ অর্ধেক আমার অর্ধেক তোর গালকে গোটা হিলে দিছ না ব্যাট লাগবো এটা তো ক্লাসরুম আল্লাহ কিরগাগাড়ি কিনলে বন্দার মতো এই কথা তুই চট করি আমি পিকআপ দিব এসকেলেটর দিব পিকআপ উঠবো বুঝাই পারল তুই এমনি নি কর ঠাস করি মারবি ইঞ্জিন যেভাবে ঘুরে চাক্কাটা এভাবে ঘুরন লাগবো আল্লাহ কিরগাগের যে বন্দার মতো এই জবাব এবার হয়েছে তবে 100 স্পিড ওড়ে ন গাড়ি উড়ন্ত যদি আই কই বন্দার মতো ইয়ানো কই অক্ষ করবার সাথে সাথে যদি ঠাস করি করতি বুঝাই পারল আইসেন না আটটা লাগছি তো এলে না বুঝতাম তুই আর কেলাসের হওয়াটা বুঝছে দে আবার রেডি আল্লাহ কিরগাগারে বন্দার মতো আত্ম দিলি না শরম লাগে আত্ম তোর রানের ভিতরে হাঁদাইতে হুজুরে ওয়াজ করে জুমাতে মুসল্লিরা গুঞ্জা না এই ধরনের সিটিং বেশির ওয়াজ আর হাত দোয়ানো চলে না আর চাইছে কলজাটা হাড়ের তোর কলজাটা শান্তি দিতে একদম দিতাম না রেডি আতরে এনে দিবি আল্লাহ কিরগাগারে বন্দার মতো এই হইছে বেড়া আমার খেলা আপনি এই নগরীর মালিকানা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ কইতাম কোন সূরা সূরা বালাদ আয়াত নম্বর 2 আয়াত নম্বর বন্দারা আল্লাহরে নিষিদ্ধ করতে পারে হুমা কি আজ পৃথিবীতে আছে সহিহ হাদিসে কয় কার একটা কলজের টুকরা মানে আল্লাহর মহব্বতের একটা বন্দার যদি কেউ মারে তাম পৃথিবীর সব প্রাণী সব মানুষকে আমি আল্লাহ হত্যা করতে লাফরোয়া লাউবালি তুমি চেনো ইসমাইল হানিয়াকে আফসারির ব্লাড কাটলে পাওয়া যাবে আনামের রক্ত ইসমাইল হানিয়া ফিলিস্তিনের মানুষগুলোর শিরা কাটলে পাওয়া যাবে সৈয়দনা ঈসা রুহুল্লাহর রক্ত সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত সৈয়দনা মুসা কালিমুল্লাহর রক্ত সুলাইমান আলাইহিস সালামের রক্ত হারুন আলাইহিস সালামের রক্ত মুসা আলাইহিস সালামের রক্ত 2 লক্ষ পয়গম্বর এই ফিলিস্তিনের জমিনে আসছে কেন তোমরা ইহুদিরা ইসমাইল হানিয়ারে মারলা মানে তোমাদেরকে আল্লাহ বাঁচাইতো না বাঁচাইতো এটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের আলামত আগুন লাগবার আগে ও সারে মই কিছু ধোঁয়া দেয়া যায় এই সেই ধোঁয়া আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনে ধোঁয়া উঠতে আছে ধোঁয়া কি করতে আছে উত্তরণের পথ কথা কর গুড মাশাআল্লাহ এই হাইছি হবে একটা কাস্টমার রেডি একসাথে কর উত্তরণের ইন্নাহা সাতাকুনু ফিতানুন এইভাবে কিয়ামত পর্যন্ত ফিতনা আইতে থাকবে আল কায়দু ফিহা খায়রু মিনাল কায়েম তখন যে দাঁড়ানো ব্যক্তি তার চেয়ে উত্তম যাতে বই থাকবো বই থাকলে ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি আর চলন্ত ব্যক্তি খাড়াই থাকেন না ব্যক্তি চলন্ত ব্যক্তি তো খাড়াই থাকেন না উত্তম ওয়াল মাশি খায়রুম মিনাস সারি আর যে টুকটুকে হাঁটি যার লাগছে তালতলার দিকে হাতে দৌড় দিন না তো উত্তম মানে কি বুঝছেন নি যখন ফেতনা দেখবেন স্টপ যেই যে অবস্থা আছে এইটার উপরে 2000 হাদিস লিখছে নুয়াইম ইবনে হাম্মাদ কিতাবুল ফিতানে ফেতনা যখন দেখবেন চুপ জাননে আছেন এমনি সাহাবীরা ফেতনার সময় তরবারি ভাঙি কাঠের তরবারি একখান লটকা রেখছি এটার অন্তত 50টা হাদিস আছে এই কাঠের তরবারি তো কবা এটা করলে দে আল্লাহ রসুল বলছে ফেতনার জমানাতে ফেতনা এলে কাঠের একখান তরবারি শুধু একবার ডল লাগাই বেল্লাই তরবারির দাঁত ভাঙিয়ে লাও আর এটা উস্কে দিই হালাজে শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতলন আপ শারীর কিছু হলে জ্বলবে আগুন চুলার ঘরে ঠিক কিনা
উত্তরণের পথ কি? চুপচাপ আর কি আল্লাহ জিকির, কোরআন বুঝা, কোরআন পড়া, মানুষকে আল্লাহ দাওয়াত দেওয়া, ঠিক কিনা? আর হারা ফেতনারে আরো কদূর জ্বালাই বেল্লাই ওই তালতলা জনালের দোয়ানো সিঙ্গারা সমস্যা এই জনাল তিন গাতে আর হইসা বাড়ি গেছে না ওকে খাচ্ছা। তুই কথা বেশি কস, তুই কুকুরটা আন্দোলনের পক্ষে না বিপক্ষে? ঠাস 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 করে কি লাগি গেছে ফেতনা? কি লাগি গেছে? ওমা তো আনো মাই শুরু হয়ে গেছে। ওমা তো আনো এ মাইরের লগে এবার হয়ে গেছে রাজনীতির ভিতরে লই গেছে, দুই দল হয়ে গেছে, দুই দল হুরা গারা আগুন জ্বলে। এডি আল্লাহর গজব, এডি আল্লাহ। এই কথাটাই সহিহ আল বুখারীর হাদিস। তোমরা যদি কেউ চাও যদি ফেতনার দিকে একটু উকি ঝুঁকি কে মারামারি লাগছে গেছে কেউ ক্লোজ আপ ওয়ান আপনার দিকে চাচ্ছে, এ লাগা শুরু লাগা আর কথা আর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি সক্ষম হয় যে ব্যক্তি যদি সক্ষম হয় কিন্তু হলাই থাকবো সে যাতে হলাই থাক। যদি বাইস্ত চায় হলাই হলাই বাইসবো ফালিয়া ফাল। এমন একটা জামানা আইব মুনাফেকের মতো আমরা চলবেন। ও মা হুজুরে তাঙ্গরে মুনাফেকি শিখায়। হুজুরের ফিসিতে 313 ওলা নামাজ পড়তো সাহাবীর স্টিকার লই নেম প্লেট লাগাই। আব্দুল্লাহ ইবনে উবাই আছে না? আছে না? কত গুণ আজ্ঞাতারে নামাজ হইতো সুবহানাল্লাহ কইতো, সুবহানাল্লাহ আযীম কইতো, তো রুকুর মধ্যে এনে দাঁড়িয়ে আই লাভ ইউ কই এনে গালাইতো। ওহুদের জমিনে দাঁড়া গাইলে 313 দাই গেছে গা। এমন কি সিটিং তো মুসলমানের লগে থাই বুঝা যাইতো না তারা যে মুনাফেক। এমন একটা জামানা আইব, এটা নবীর হাদিস, ওইভাবে চলবে যাতে তোমরা বুঝানো যায় তুমি আল্লাহওয়ালা। ও হাতের খারাপ কাম করে ফরকিয়া করে কুদ্দুসের বললো এটা করলে তোর খুব ভালো লাগবে, চুপচাপ থাকবে। এই সে জামানা চলিয়েছে। কোথায় যাবে? তাম পৃথিবীতে আগুন জ্বলতেছে, আমরা দেখতে পাচ্ছি। বাঁচার পথ ইবাদত করবেন। এই যে বাঁচার পথ বলে দিলাম, আল্লাহ রাসূল কয় এমন একটা জামানা আইব, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কয় ইউশিকু আন ইয়াকুনা খায়রান আন ইয়াকুনা খায়রুন মালিল মারিল মুসলিমের গানামুন। কয় এমন একটা জামানা আইব সবচেয়ে উত্তম মাল এবং মানুষের কাছে বকরি। তো এটাতে কি করবো? ইয়াত্তাবিউ বিহা শাফাল জিবাল। মানুষের নিজে ছাগল গরু এখান লই ওই যাইব হিল ট্যাক্সের দিকে গরু সরাই ভাত খাইব। ও মামা কেল কাতারে জিয়ানো কত হানিকান জি হাম যায় ও গাইশাল ওই মা হাজি মানিকের গইয়ান দি এক সালা কত দিয়ান দি তাই যাইব গরু সরাইব, মাছ সারিকা দড়ি দড়ি খাইব। অন দেশ গ্রামে হাতের জায়গার দাম আছে নি, জারগাওয়ালার দাম আছে, হাতের জায়গার দাম নাই। কোন হাগলে লেগো হাইলে কিন্তু লাকসাম শরীফ লইয়া লাই। বাংলাটা শরীফে রোডের মধ্যে যদি 2 কোটি সিমেন্ট যদি লইতে জিউতের লাই দোয়ান বানা আইব 10-20 হাজার টাকা। সব মানুষ শহরমুখী। এইটি গজবের আলামত। এটারে কর ফেতনা। ওই যে হুজুর সৌদি আরবের উদাহরণ দিছি কিনা, নবী সৌদি আরবের নবী যদি আঙ্গ রায়কোটের হইতো উদাহরণ আঙ্গ রায়কোটের দিত। ওর কথা কয় না আয় যে ইস্যু করবো না বুঝবো কিনলে আর বাইরের লোকের না স্বাস্থ্য পারবো তাই আর বাবির উদাহরণ দিত নোকে রায়কোটেরটা দিওনি। হুজুরদের গানানের উদাহরণ দিছে। সেই জামানাতে ইমান রক্ষার ফেতনা থেকে বাঁচার তরিকা হচ্ছে এই 2-4 ছাগল লই জিয়ানো নেট পাওয়া যায় না, দুনিয়ার কেউ চেনে না। আয় যে আফসারি হিয়ানো ওই ছাগল ছাড়ায় কত দুধ খাই জীবনটা বাঁচায়। আজ আমরা বিজনেস ব্যবসা বাণিজ্য সব কিছু ডেভেলপমেন্ট করতে যাইয়া এক একটা ফেতনার পর ফেতনাতে জড়াই যাচ্ছি। মসজিদে মুসল্লি নাই, ফজর রক্তে 3 জন, ফজর রক্তে জনালের দোয়ানো, সাগুয়া দোয়ানো, ওয়াহ 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 এমনি দিকে না। হ্যাঁ ঠিক আছে তো চলে বিমান 3 চালায় যান 4 নম্বরটা চোখ বন্ধ করে সিগারেট টানে। এরকম জমজমাট থাকবে কথা আসিল। মাশাআল্লাহ দেখছেন নি ওয়াজ কামে হচ্ছে ছট ছট করে জবাব দিয়েলা। জমজমাটের দরকার ছিল কোনায়? তাহলে ফেতনা থেকে বাঁচার একটা জিনিস বলে দিছি, বিশ্বের অবস্থা ভালো না। আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস। এই জামানাতে রুল নম্বর তার 1 যে মানুষের জন্য ভালো কাজ করে। এই ভালো কাজগুলো কাফেররা করে, এই জন্য আল্লাহ তাদেরকে বিশ্বের নিয়ামতগুলো দিয়ে দিছে। আজকে যদি
তুফান লাগি সব শেষ হইয়া যায় রায়কোট গ্রাম। শেষ হইবার আগে আগে দেখবেন যে রেড ক্রিসেন্টের গাড়ি ত্রাণ লই হাজির, অথচ তারা বেগুন ইউদিন আসারা ইসলামিল ভাই সহায় আরো কাল্লা শুনছি তারা আরে কয় নড়ে গ্রামানো বেলে লাইট লাগাইতো স্যার গে লাগালেছি পুরা গ্রাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ আয় আইতে আছি এইটাই অন গণকবরস্থান একটা দিত সাহায্য করে খাদাইতো সাহা। এটা কি বালা কাম না খারাপ কাম? এই বালা কামটা ইসলামিল ভাই করিয়ে লাগবে। আঙ্গদাস হইল ছোট গাছের টানেও বড় গাছ বাঁচে না, যে কিছু দিত চা এবার লাইন ধরে এতে দেউলিয়া বানালা এতে শেষ করিয়ে লাই। দেখবেন অনেক সময় বড় গাছও কইলে এগেট নিচে দিত যে ছোট গাছ কতিটি লাগানি কোনো বল টানিয়ে লাই। আয় বাঙ্গরটা তুই যে গাছের সারা লই যাই ও মা আগাছা টানি আর কদু গাছের ও তালা সেদিন না গেছি আর আগাছা সালাম দে সালাম ভাবছি কি খবর আনলেন আয় টোকাইতেছে আর কদুর সারা ও মা আর কদুর সারা দেই না কদুর সারা তো 3 হাত লম্বই গেছে কে সারা গাছের সারা। আয় কইলাম হারম দাদা গল তো করে কি আয় লাগাইছি নি আর সারা রাখো তাইলে ওই আগাছা টানের লগো কি হয় না আসল গাছ বাঁচে না। তো জিজ্ঞাসা সমাজে কত দিত লাগে আল্লাহ তারে মাল টাল দেয় ব্যাগে গুতে যেমন কাইলাম আটা কোবাইতাম আসি আমি আরে বাংলাটা মাদার সাথে ইট সিমেন্টের লাই। তো হেমিয়া খালি নি দিব আপনারাও ব্যাগে দেন 1 ডিসিমেল জায়গা করে যদি আপনারা প্রথম 30 জন যদি দেন 30 ডিসিমেল দিয়ে আমরা গণকবরটা শুরু করতাম হারিনি। দরকার রোডের লগের দরকার নেই, যে তালের মুদ্রার হে তালের কবরস্থান ওই গাইশালের দিকে জলার দিকে এনে তুই ইয়ে রোড কত করি এনে অ্যাম্বুলেন্স দিকে যাতে আজাবের ব্যবস্থা নয়তো আর সিস্টেম করি দিই এরা কিন্তু বাইর মতো করি কিন্তু রোডের লগে হইলে একটা সুবিধা কত প্রতীক্ষা যাবে নজরে আসবে সালাম দিব আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর নেম প্লেটে লেখা থাকবে দাঁড়াও পথিক আসতে চলো একদিন আমিও ছিলাম তোমার মতো। তাইলে ইয়েস করু সাইয়বিসাইয়িত একটা জিনিস দেখি আমরা শিখতাম এটা তো কবরস্থান নয় এটা একটা ইউনিভার্সিটি তুজাক্কিরুকুমুল আখিরা নবীজি বলেন এটা আমাদের আপনারা তো কোন এটা কবরস্থান আল্লাহ রাসূল কইতেছে কয়টা একটা ইউনিভার্সিটি এটা দেখে মানুষ মরণের কথা স্মরণ করবে। একমাত্র আঙ্গদেশ সিবা সাবা ডেঙ্গা আঙ্গা কবরস্থান বানালাছি হজরত পাবনা শরীফ হজরত টাঙ্গাইল শরীফ হজরত সিরাজগঞ্জ শরীফে আমি গেলাম ওখানে একটা গ্রামের মতো কবরস্থান। আজ যাদের অর্থ সম্পদ তাদের একসময় কম ছিল আজ তারা ভিআইপি কবরস্থান আর আঙ্গ বেগুন ধনী হয় সিবা সাবা ইয়ানে হিয়ানে বড় কবরস্থান বানালে সুবিধা কি কন্টিনিউয়াস জিয়ারত চলতে থাকে দেখা যায় আমি আর হুতেরা আইব কেউ বিদেশ থেকে আইব মার কবর জিয়ারত কারগো জিজ্জামাইরা আইব কারগো হুতরা আইব এইভাবে দেখা যায় ঢাকা আজিমপুর গুরুস্থান 24 ঘন্টা জিয়ারত চলে। আল্লাহু আকবার। তাইলে গণকবরের উপকারিতা আসেনি এটা রায়কোটের দরকার আসেনি আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরে বই কইয়ে আর এইটা কইবার লাগে তারা কয় না তো আর কত শখ আর কি আর একটা শকিলা মানুষ তাহলে এটা সহযোগিতা তোরা করবি নি আয় জায়গা কিনছি এত কোটি টিয়া দি আর হেতিরে কইছি আঙ্গর হেতি আর কি লাইফ পার্টনার ও হুন্নার লেবাসুল্লাহ আর কত্তা কইলাম এই এমনি আরো হতাইবে এত টিয়া দিয়ে জায়গা কিনছি অনেকে লাকসম জায়গা কিনি লাকসম কবর বানানা কার কবর অজ্ঞার দাম তো 50 লাখ টিয়া আয় মনে মনে কই জায়গা কিনলাম আয় মানুষের কোবাই বসে লই আর বলছি হতার জায়গা না আর আমদুয়ার চাই ওতাইও টোতাইও না আয় ইজত করে এলেছি আর যদি লাস্ট টাস থায় রে আল্লাহ কিসমত আর এই এমনি ওতাইও এদিন নাইকল গাছ দুগা লাগাইছি রিজিলি বকি রাখি নাইকল গাছে আয় মরবার আগে তো করে চিন্তা করি আই এমনি হতিও তো যদি হলাম আইয়ারা আবার কন্দি ফ্লান করি আর কবরও বেকু দি উড়ালা ডাকাচ্ছা যন্ত্র একটা বার গেছে তো বেকু আমার কবর সল হয়ে যাবো করবো দিকে তা উড়াল আর ভাই সময় কম ওভার টাইম চলে লিল্লাহে তাকবীর। এই হাত দিয়ে আমরা কবরস্থানের জন্য স্বেচ্ছায় সানন্দ চিত্তে কেউ যাতে আঙ্গু কাছে কালেকশন করতে নয় আয় আয় নিজ দায়িত্বে হাতি হাতি হেতা করে মাল দিদিও আর 4টা হাত নামাচ্ছা 4 খোদবা আনছি
7,700 করে, আরো আগেও বোধ বেচছিল। হ্যাঁ সাইড মসজিদে দিয়ে দিও, মসজিদ কোয়া আগে এই, হ্যাঁ আচ্ছা তাহলে সাইডকে আনছি, আই বিজি বিজি আই ধরছি, তারপরে আই উড়ে তারি খোদবা শেষ, সাইরেন আছে 2 সেট, 1 সেট 3500, 2 মসজিদ দন যাব, 2 সেট 7,000। 4 জন মানুষ আর নিলে 1 জনও নিতে পারেন, 2 জনও নিলে নিতে পারেন, আর কষ্ট হইলে 4 জন, তাহলে জনের বাগে 7,700 করে হইব। 4 মানুষ হাত উড়া, আয় খুশি হইও, শেষ ওয়াজ আনুষ্ঠানিকভাবে। আল্লাহ তুমি 4 জনের কবুল করো, আমিন কচ্ছা দেশা ভাই। 4 মানুষে হাত উঠাইলে 2 জনে উঠাইলে সারিব, যদি কোন 2 জনে আমরা 2 প্যাকেট দিয়ে লাইব, সাচ্ছে 4 মসজিদ হয়ে যাইব। 100 বছরে নষ্ট হইতো না খোদবা, দেখছেন নি এই খোদবা ইনশাল্লাহ, আমিন কর। ইসাবিল ভাই এক সাইড হলো 2 মসজিদ, তাইলে আর 1 সেট আছে, আর 1 সেট 2 মসজিদ দিতে পারবেন। কে আছেন আরেকজন দেন? 3,500 টাকা বেশি না, 2 মসজিদ দিয়ে লইতে পারবেন। আব্বা আমার নামে দেন, হুজুরে গবেষণা করবো। এই যে আমি খুতবা থেকে বয়ানগুলো করছি ফেতনা নিয়ে, এটা তো হুজুরে চায় না, সময়টা কই, কিন্তু ঘটনা কিন্তু খেলাতে আছি, কৈতর কিতা করি গেলেছি, এই খুতবাতেই আছে, অনেকগুলো বর্ণনা লিখছি। আর একজন মানুষ, আল্লাহ একজনের তুমি মিলে দাও, দাদা দাদির নিয়তে দেন, বা আমার ভাই 1 সেট কেন 2টা, আচ্ছা তাহলে সারি গেছে। আমি হোসা চাই আনছি, আল্লাহ তুমি কবুল করো। তাহলে 3,500 করে নেবেন, নিজের নাম না লিখে দিয়ে না, 3 নম্বর পেজ খালি আছে, নিজের নামে দাদা দাদির নামে ওয়াকফ করে দিবেন। এটা মসজিদের সম্পদ, নাম না লিখলে এটা লই যাবে গণ্য। হ্যাঁ বাবা, মানে কিতাব চুরি হয়, আমি তো হেলাইনি আছে, আমি জানি। তো কথা শেষ, আর অল্প কত কথা কষ্ট হয়নি কেন? খুতবা পড়ালে অল্প সময় নামাজ পড়াই দিই, দেরি হইতো না ইনশাল্লাহ। একটা প্রশ্ন আসছে, কোটা আন্দোলন জায়েজ কিনা? হ্যাঁ, কোটা আন্দোলন জায়েজ। এটা মহাগ্রন্থ আল কোরআন আছে, জাসতাতাম ফিল ইলমি ওয়াল জাসমি। যখন আল্লাহ তাআলা এই ওই তালুত আলাইহিস সালামকে, কেউ বলে তিনি নবী প্রধান সেনাপতি বানাইছেন, নেতা বানাইছে, ও জালুত বাহিনীর হত্যা করে ফেললে। পরে দাউদ আলাইহিস সালামের আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ তারে কি ইল্লা চাকরিটা দিলেন, বিশেষ করে তারে বানাইলেন কার? তা আল্লাহ জবাব দিতেছে, জাসতাতাম ফিল ইলমি ওয়াল জাসমি, সে মেধাবী এবং শরীরও স্মার্ট। তাইলে বোঝা গেল কি, কোটা আন্দোলনকারীরা সহি পথে আছে। গভর্নমেন্টের সাথে সম্প্রীতি ভালোবাসা রাখি বুঝাই দিতেই। আর যে অটিজম কোটা, এটাও হারাম। এই যে জাসতাতাম ফিল ইলমি ওয়াল জাসমি, একটা অটিজম যদি হেতে যদি উপজেলা নির্বাহী অফিসার হয়, ডিসি হয়, হেতেরে তো একজন অনলাইন 4 জনের, হেতেল্লা আলাদা আগ্রা খোলা, বিমানও আলাদা সিট, এতলা আরো নির্যাতন। এটাও জায়েজ নাই শরীয়তে। স্মার্ট একটা সুদর্শন শক্তিশালী মানুষকে দিব, তো বলে হুজুর তাহলে অটিজমেরও যাইব, তা করে বাতা দিবেন, তাদেরকে বাতা দেওয়া ফরজ। মিসকিন অসহায় যারা, তাদেরকে আল্লাহ রসুল বাতা দিতেন, যা দরকার প্রচুর পয়সা তাদেরকে দিবেন। এই জিনিসগুলো আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বহুত আগে দিয়ে দিছে। মেধা যাও চাকরিটা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট্ট সাহাবী, 18 বছর গিয়ে বয়স, অথচ হুজুরের সাহাবীরা 80 বছরেরও আছে, অনেক আমলদারও আছে। ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠাই দিছে। ছাত্রদেরকে আল্লাহ রসুল কত ভালোবাসছে। হুজুরে তার গোড়ার লেগাম ধরি মসজিদে নববী হার করে দেন, আর করে দিতে দিতে কয়, মুআয ফাসাল্লাহ তালকানি বাদা মিআযা লাআল্লাকা তামুরু বিমসজিদি ওয়া কবরি। ও মুআয, তুমি ইয়ামেন থেকে আয়, হয়তো আরে মসজিদ আরে হাইতাল মেম্বর নামাজ হয় আল্লাহ, আরে হাই ভাই ইয়ানো হয়তো আয় হুতি রেছি, তুমি আর কবর জিয়ারত করিবা। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, দায়িত্বের খাতিরে চলে গেছে। এ সর্বকনিষ্ঠ সাহাবী, সবচেয়ে বড় দায়িত্ব গভর্নর। গভর্নর মানে কি একটা প্রেসিডেন্ট, প্রাদেশিক প্রেসিডেন্ট। আল্লাহু আকবার, আল্লাহর নবীর হাতে। তাইলে কি মেধা, মেধাবীরা পাবে অ্যাকর্ডিং টু মেরিট। মেধা কার দাম? কার দাম? আর রহমান আল্লামাল কোরআন। আলিম কার সিফত? আল্লাহর সিফত। কোন প্রতিবন্ধীর আল্লাহ নবী বানানো,
কত প্রতিবন্ধী অ্যাডনর্মাল লিডার বানানো। সে যদি অন্যরকমের কোনো সে জাতিকে নেশনকে যদি কিছু সারপ্রাইজ দিতে চায়, তারে ওইভাবে সম্মান কোটি কোটি টাকা তারে পুরস্কার দেওয়া যায়, তারে ভাতা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রের ক্ষতি করা, রাষ্ট্রের প্রচলিত যারা দায়িত্বে আছে তাদের সাথে বেয়াদবি করা, অসম্মান করা, এটাও নেহায়েত অন্যায়। সুন্দরভাবে করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। যারা নেতৃস্থানীয় লোক তারা তো আমাদের মুরব্বী, তারা তো আমাদের সিনিয়র বড়, তাদের কাছে সুন্দরভাবে দাবিটা প্রেজেন্ট করতে হবে, বুঝাইতে হবে সুন্দরের ভাবে, ফেতনা করা যাবে না। আল্লাহ আমার কলিজার টুকরা ছাত্রদেরকে কবুল করুক। আরো জোরে পড়ি। আল্লাহ রসুল ছাত্র ছাত্রীদেরকে ভালোবেসেছেন। ওই পৃথিবীতে একটা বিভাগের লোক আছে ছাত্রছাত্রী, তাদের পায়ের নিচে ফেরেশতারা কার্পেট বিছিয়ে রায়, রহমতের ভোর ভোর। সুবহানাল্লাহ, আমি কই হাত্তা নামলা সমুদ্রের মাছে, তারপরে গাতার হিমবার হইতেন গুলো দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবু সাইদের বাঁচাও, মুগ্ধরে বাঁচাও, শাকিলের বাঁচাও, এ আল্লাহ দোয়া করে। কে রে? হযরত আল্লামা হিমবা। হযরত আল্লামা কে কয়? নবী কয়। কে কয়? এরপর হাত্তাল হুদ, গাইশাল, যজ্ঞশাল, তারপরে এখান কি আছে যে নদীটা ডাকাতিয়া নদী যে মাছ আছে, মাছিগুন নদীর মধ্যে মুনাজাত ধরে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শহীদ আবু সাইদের কবুল করো, ছাত্রছাত্রী বুয়েটে ঢাকা ইউনিভার্সিটি যিনি আছে মেধাবী, এগুনের রহমত দ, মাইয়া এগুনের রহমত বরকত ডালি দাও। নবী কয়। আকাশের ফাঁকিরা ছাত্রছাত্রীদের দোয়া করে, তারা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্নেহের দল, তা করে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুন্দরের ভিতরে আলোচনার মাধ্যমে আমাদের সকল সমস্যাগুলা সমাধান হতে পারে, অসম্ভব কিছু নয়। কথা ঠিক কিনা? আলোচনাতেই বরকত। তারপর আরেকটা প্রশ্ন, তাইলে কোটা আন্দোলন বললাম, আরেকটা বললাম আজানের পর্বে দুরুদ ও দোয়া পড়া কতটুকু শরীয়ত সম্মত? দুরুদ তো সবসময় পড়তে পারেন, মাইকে এইভাবে পড়লে তো এটা তো আপনি, এটা আপনার পার্সোনাল আমল, তাহলে তো আপনি একারে প্রতিষ্ঠিত করিলেন, এটা তো শরীয়ত নয়। এরপরে কোটা আন্দোলনে যারা নিহত হয়েছে তারা কি শহীদের মর্যাদা পাবে? হ্যাঁ, তারা শহীদের মর্যাদাটা পাবে। তারা নিজের অধিকারের জন্য লড়েছে, তারা মাজলুম, তারা মাহরুম, তারা শহীদ, শহীদে হুকমান, তারা শহীদ। শুধু অমুসলিমদের সাথে লড়াই করে দেয় শহীদ হবে তা নয়। ফ্যাটের ফিরে যারা মারা যাবে তারা শহীদ, ডেলিভারি কেসে যারা মারা যাবে তারা শহীদ, অ্যাক্সিডেন্টে যারা মারা যাবে তারা শহীদ। তারপরে যারা পানিতে পড়ে যারা মারা যাবে, আগুনে পুড়ে যারা মারা যাবে, পাহাড় ধসে যারা মারা যাবে, ভূমিকম্পে যারা মারা যাবে, অন্যায়ভাবে যারা মারা যাবে, কারণ আয় করতে ইচ্ছার না আয় রেসি এনে কোথা দিয়ে কত মানুষ হামলা হয়ে আঙ্গ 20 কোটি মানুষ হারা নাই, আমরা কি হব তখন? শহীদ হব। অথবা দিনের কাজ করতে করতে আমার হার্ট ডিজিজ হয়ে গেছে, গাফরি বেল্লানি একামতের দিনের কাজ করতে করতে হার্ট, ওপেন হার্ট সার্জারি, হার্টের ফিরা যদি মারা যায়, আল্লাহ ইচ্ছে করলে হুকমান শহীদ হিসেবে তাকে সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ। ও মাফসারি তো হেস লাগাইতে হয়েছে, কেন আঙ্গ নবী শহীদ, আঙ্গ নবীর কি কে কোবাইছে নাই? ওই যে ইহুদিরা জাদু করে বিষ খাওয়াই দিছে, এই বিষক্রিয়া হুজুর মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি তো সরাসরি শহীদ, ওনার মসজিদে নামাজ অবস্থা মারিয়ে গেছে। আবু বকর শহীদ কেমনে? ওই যে শহর পর্বতা হাফে কামড়াইছে, এই হাফের বিষে মারা গেছে। এই আফসারিও শহীদ হইতে পারে, দেখবেন যে স্বাভাবিকভাবে মরে গেছে, কিন্তু ওয়াজের ময়দানে যে কলজাটা ছিদ্র করে দিতেছে, পিকআপ দিদি কথা কর, প্রত্যেকটা ছিদ্র এই যে হার্ট অ্যাটাকে মরে যেতে পারে, মৌতে মাফাজ। আল্লাহ ইচ্ছে করলে তারা হুকমান শহীদ দিতে পারে। সুবহানাল্লাহ কয় না রে? রোগে শোকে মারা গেলেও শহীদ দিব আল্লাহ, তবে লাইন মতো থামান লাগবে, নোয়াজ নাই, কলমা নাই, আর কাকু বিড়ি টানে দেখো বাচ্চা জানালে দোয়া নয়, এদের গাল দাঁত নাই, তুই মিউট হাঁটা যায় এরকম সিটিং। আর কাকু মসজিদ হাত দিকে সাই দেয় না, নাই রে কষ্ট করে একটা আছে, ডরে আসেনি, যারা এডি করিও না। আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে বাঁচাও, আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, আমাদের ছাত্র জনতাকে তুমি কবুল করো, রাষ্ট্রের সকল দায়িত্বশীলদেরকে তুমি কোরআনের পথে রাখো। আল্লাহ আল্লাহ একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে বদরের ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে সেভ করো, শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। দেন আজান দেন। যেমন
হ্যাঁ এটা বলে দিছি তো, এটা আরো ভালো করে চাইও। আচ্ছা সময় কম হয়ে গেছে। আচ্ছা দেন। الله أكبر الله أكبر الله